আপনার বাবার উইল অনুযায়ী আমি সমস্ত পেপার রেডি করেছি। শুধু ছোট বইয়ের একটা সই, তাহলেই সব সম্পত্তির মালিক হবেন আপনি। এগ্রিমেন্টের সময় প্রায় শেষের দিকে। ভালোবাসা কি কোনো এগ্রিমেন্ট হয়? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সালমা। ভালো তো আমিও বেশি ফেলেছি। আপনাকে তো আমি সব কথা খুলে বলেছি, আর মনে হয় সালমাকে রাখা যাবে না। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। ছোট বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, এখনই আমি পুলিশ সঙ্গে করে আপনার বাড়িতে আসছি। ঠিক, তোমার এগ্রিমেন্টের টাইম শেষ। এবার তুমি তোমার পাওনা টাকাগুলো নিয়ে এখানে একটা সই করে চলে যাও। না সালমা, তুমি সই করবা না। কে রে তুই? হ্যাঁ ভাবি, আমি সুস্থ হয়ে গেছি। শয়তানি, এখানে সই কর, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। কি সেলিম বাবু, সম্পত্তি সব একা আত্মসাৎ করার চেষ্টা করছেন? এটা আর পারবেন না। আপনার এখানে আমি ডেকেছি আজ থেকে প্রায় 7 বছর আগে। মনে পড়ে সেদিনের কথা। এমন একটা এগ্রিমেন্ট করুন ও যেন সারা জীবন আমার কাছে থাকে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এগ্রিমেন্টের বউ এই নাটকটি অলরেডি আপলোড হয়ে গেছে পল্লীগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই নাটকটি দেখার পরে অনেকে আমাকে কমেন্ট করছেন, আপু এগ্রিমেন্টের বউ নাটকের পার্ট 2 কবে আসবে? আমরা কি করলে সবার আগে দেখতে পারবো? আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন এবং কোন চ্যানেলে আপলোড হবে, দ্বিতীয় পার্ট আসবে কিনা সবকিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এগ্রিমেন্টের বউ নাটকটা অলরেডি আপলোড হয়ে গেছে। এই নাটকটি কিন্তু আপলোড হওয়ার পর থেকে অনেকে কমেন্ট করছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না। তো বন্ধুরা, তার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। বন্ধুরা, এগ্রিমেন্টের বউ নাটকটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। এই নাটকে অভিনয় করেছে সালমা এবং শাহিন। তো সালমা এবং শাহিন, সালমাকে কিন্তু শাহিনের ভাই এগ্রিমেন্ট করে কিন্তু 6 মাসের জন্য নিয়ে আসছিল। তো 6 মাসের আগেই কিন্তু সালমা শাহিনকে সুস্থ করে ফেলে এবং শাহিন সবকিছু মনে করতে পারে এবং কি শাহিন পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু শাহিন এবং সালমা একে অপরকে ভালোবেসে ফেলে। তো যখন সালমার এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে, তখন শাহিনের ভাই সালমাকে ডেকে বলে, তোমার তো এগ্রিমেন্ট শেষ, ধরো তোমার টাকাগুলো তুমি বুঝে নিয়ে যাও এবং কি আমার এখানে একটা সই করো। কারণ শাহিনের বাবা কিন্তু শাহিনের বউকে তার যত কিছু জমি সম্পত্তি আছেন সবকিছু তার নামে উইল করে গিয়েছিল। তো তার সাইন ছাড়া কেউ কিছু করতে পারবে না। তো তার জন্য কিন্তু শাহিনের বউকে প্রয়োজন ছিল। কিন্তু তার শাহিনের দাদা শাহিনের বউকে কিন্তু আগেই মেরে ফেলেছে। এখন আবার তারা এগ্রিমেন্ট করে একটা মেয়েকে শাহিনকে দিয়ে বিয়ে করেছে এই সম্পত্তির জন্য। তো এই মেয়েটাকে নিয়ে আসছে এবং কি মেয়েকে সবকিছু বলে দিয়েছে যে, তোমাকে আমি আমাদের এই বাড়িতে নিয়েছি শুধু তুমি অভিনয় করবে। তুমি বউয়ের অভিনয় করবে। তোমাকে ৬ মাসের তোমার এগ্রিমেন্ট, তুমি ৬ মাস পরে তুমি আবার চলে যাবে। তো সালমা কিন্তু এটা মেনে তারপর তাদের বাড়িতে আসছিল এবং কি এসে শাহিনের দেখাশোনা করে প্লাস শাহিনের বউ হয়ে সে থাকতেছিল ৬ মাস। তো ৬ মাস শেষ হওয়ার যখন কয়েকদিন বাকি আছে তখন শাহিনের ভাই তাকে ডেকে বলে যে, সালমা তোমার তো কন্ট্রাক্ট শেষ, তাহলে তুমি তো এখন চলে যাবে। তো চলে যাওয়ার আগে তুমি এখানে একটা সই করে ফেলো। আর তোমার টাকাগুলো তুমি বুঝে নিয়ে যাও। তো এর আগেই কিন্তু শাহিন সুস্থ হয়ে যায়। কারণ শাহিনকে যে ডাক্তার দেখাশোনা করত, সেই ডাক্তার কিন্তু সবসময় তাকে বিষাক্ত ইনজেকশন দিত। কিন্তু সালমা সেটা হতে দেয়নি। সালমা বলছে যে, "ডাক্তার সাহেব আমি তো আপনার মেয়ের মতো, তাহলে আপনি ওকে মানে এই ভুল চিকিৎসা করবেন না।" তো ডাক্তার বলে, "ঠিক আছে, তোমার মতো আমার একটা মেয়ে আছে। আমি তোমার কথা রাখলাম। ঠিক আছে, ওকে আর আমি বিষাক্ত ইনজেকশন দেব না। সে যাতে সুস্থ হয় সেরকম চিকিৎসাই আমি করব। কারণ আমি ওর ডাক্তার।" তো তখন কিন্তু সেই ডাক্তার এবং সালমার মধ্যে এটা থাকে। তো তারা কিন্তু শাহিনকে চিকিৎসা করে এবং কি শাহিন সুস্থ হয়ে যায়। তো শাহিনও সুস্থ হয়ে যায় এবং কি সালমার কন্ট্রাক্টও শেষ হয়ে যায়। তখন সালমার ভাই শাহিনের ভাই যখন সালমার কাছ থেকে সই নিবে, তখন শাহিন সেখানে গিয়ে বলে, "না, সালমা কোনো সই দিবে না। কারণ আমি সুস্থ হয়ে গেছি। এই সম্পত্তির জন্য তুমি কি, কি করেছো আমি সব জানি। বউকে মেরে ফেলেছো সেটাও জানি।" সে পুলিশ ডেকে এনে তার ভাইকে এবং ভাবিকে ধরিয়ে দেয়। আর এদিকে সালমাকে সে বিয়ে করে। তো বন্ধুরা, পার্ট 2 এ কি হবে? অবশ্যই আমরা পার্ট 2 দেখার জন্য কিন্তু অনেকে অধীর আগ্রহী আছেন। তো আপনাদের জন্য আজকের ভিডিওটি এবং পার্ট 2 কখন কোন চ্যানেলে দেখতে পারবেন? বন্ধুরা, পার্ট 2 আসবে কিনা এটা নির্ভর করে আপনাদের উপর। আপনারা যদি এই নাটকটা দেখতে চান তাহলে অবশ্যই বেশি, বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন, তাহলেই দেখতে পারবেন। আর না হয় কিন্তু তারা ১ম পার্টই এটা শেষ করে ফেলেছে।
তো আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে বেশি, বেশি কমেন্ট করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কে কোথায় থেকে আমাদের নাটকগুলো দেখতেছেন কমেন্টে জানাবেন। আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ, কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দেখা হয়। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ লিখবেন, যদি ইন্ডিয়া থেকে দেখেন ইন্ডিয়া লিখবেন, আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা মেনশন করে যাবেন। এবং আপনারা সুন্দর করে একটা কমেন্ট করবেন। কমেন্টের পাশে আপনাদের নামটা সুন্দর করে লিখে যাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের সাথে আপনাদের নামটা বলতে পারি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, চলুন তাদের কমেন্টগুলো এক নজর আমরা দেখে আসি। একজন ভাইয়া লিখেছে, আপু আমি ওমান থেকে দেখতেছি, নাটকের পার্ট 2 চাই। আরেকজন লিখেছে, আপু নাটকের পার্ট 2 কবে দিবেন? আরেকজন লিখেছে, আপু সৎমা নাটকটা কি আর আসবে না? আরেকজন লিখেছে, আপু জেদ নাটকের পার্ট 2 চাই। আরেকজন লিখেছে, আপু মন নিয়ে খেলা 4 নাম্বার পার্ট চাই। আরেকজন লিখেছে, আপু সৎমা পার্ট 2 কবে দিবেন? আরেকজন লিখেছে, আপু সৎ ভাই নাটকটা কি ওখানেই শেষ হয়ে গেছে? আরেকজন লিখেছে, আপু ছেলে বিএস মেয়ে স্কুল গ্যাং নাটকটি কি আর আসবে না? আরেকজন লিখেছে, আপু মন নিয়ে খেলা 4 নাম্বার পর্ব চাই। আরেকজন লিখেছে, আপু নূপুর নাটকের 3 নাম্বার পর্ব চাই। আরেকজন লিখেছে, আপু টনি এবং সালমার ভিডিও চাই বেশি, বেশি। আরেকজন লিখেছে, আপু আমি ওমান থেকে দেখতেছি, আপনাদের নাটক ভালো লাগে। আরেকজন লিখেছে, আপু আমি নরসিংদী থেকে দেখতেছি, নাটকটা খুব সুন্দর হয়েছে। আরেকজন লিখেছে, আপু পার্ট 2 এর জন্য অপেক্ষা করছি। আরেকজন লিখেছে, আপু পার্ট 2 কবে দিবেন? তো আরো অনেকেই কমেন্ট করেছেন। বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো নেক্সট ভিডিওতে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।